নমস্কার। বিদেশ ভ্রমণ আমার অপছন্দের, এই কথাগুলো ৩রা অক্টোবর ২০২৫ প্রধান উপদেষ্টার অর্থাৎ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ৩রা অক্টোবর ২০২৫ দুপুরে তার ভেরিফাইড ফেসবুকে উল্লেখ করেছেন। এ বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে বা ক্ষমতা গ্রহণ করেছে ২০২৪ সালের ৮ই আগস্ট। দায়িত্ব গ্রহণ করার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এক বছরে 11টি দেশ সফর করেছে, অর্থাৎ 11টি দেশে তিনি সফর করেছেন। এই সফর সঙ্গী হিসেবে বেশিরভাগ দেশের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি যে কথাটি তার ভেরিফাইড ফেসবুকে উল্লেখ করেছেন, বিদেশে ভ্রমণ তার অপছন্দের। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে শফিকুল আলম কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে বেশিরভাগ দেশে যাচ্ছেন বা যে থাকেন? তার যদি পছন্দ না হয় বিদেশে ভ্রমণে, তাহলে সরকারি টাকা খরচ করে, সরকারি অর্থ খরচ করে কেন তিনি বিদেশে যাচ্ছেন? আপনারা সকলে জানেন, সরকারিভাবে বিদেশে গেলে এবং প্রধান উপদেষ্টা যখন বিদেশে যান, অনেকে সফরসঙ্গী থাকেন, সেখানে অনেক টাকা খরচ হয়, হোটেলে অনেক টাকা লাগে, খাওয়া দাওয়ায় অনেক টাকা লাগে, সব কিছু মিলে সব টাকা কিন্তু জনগণের টাকা, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। আমার যদি বিদেশে পছন্দ না হয় তাহলে কেন আমি যাব? তাহলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে কথাটি বললেন, বিদেশে ভ্রমণ তার অপছন্দের, তাহলে কেন একাধিকবার অর্থাৎ বেশিরভাগ সফরসঙ্গী হিসাবে বিদেশে রয়েছেন শফিকুল আলম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখন আমাদের প্রশ্ন প্রেস সচিব ব্যতীতও কিন্তু সরকারের কাজ করা সম্ভব। তাহলে তার যখন পছন্দ হয় না বিদেশ, তাহলে তিনি কেন গেলেন? এ বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করছি, এর আগে যে সকল সরকার প্রধান বাংলাদেশ পরিচালনা করছে, এক বছরে 11টি দেশ ভ্রমণ করেছে। আমার জানা নেই, আপনাদের জানা থাকলেও সেটা উল্লেখ করবেন। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার আপনাদের মাঝে কথা হবে। নমস্কার।